আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সানিয়া কবির রেসিপিতে নতুন আরও একটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করবেন আর বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন তার সকল টিপস সহ আজকের এই রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। এখন চলে যাচ্ছি আমসত্ত্ব তৈরি করার পুরো রেসিপিতে। এখানে আমি 1 কেজি 300 গ্রাম পরিমাণ কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমার 5টার মতো আম হয়েছে। এখন একটা আম নিয়ে এইভাবে পটেটো পিলারের সাহায্যে আমটাকে ছিলে নিচ্ছি। আর এই একইভাবে সবগুলো আম ছিলে নিয়ে আমি খুব ভালোভাবে আমগুলোকে আবারও ধুয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে আমগুলোকে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি হালকা কালার চলে এসেছে এই টাইপের আমগুলো নিয়েছি আমসত্ত্ব তৈরি করার জন্য। এতে আমসত্ত্বর রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসে আর আমসত্ত্বটা খেতেও খুবই মজা লাগে। এখন এই একইভাবে সবগুলো আম এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি এই আমগুলোকে সিদ্ধ করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এই প্যানের মধ্যে আগে থেকে কেটে রাখা আমগুলো ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন একটু নেড়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর সিদ্ধ করতে করতে একদম গলিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা গোটা গোটা আছে। এই পর্যায়ে কিন্তু আমগুলো আমি চুলা থেকে নামিয়ে নিব। আমগুলো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা মিক্সিং বোলের পর একটা স্ট্রেনার দিয়ে আমি এইভাবে গরম থাকা অবস্থায় আমগুলোকে চেলে নিচ্ছি। এতে আমের মধ্যে যে আঁশটা আছে এটা বের হয়ে যাবে, আমের পিউরিটা পেয়ে যাব। আর এই পিউরি দিয়ে আমসত্ত্বটা বানালে আমসত্ত্বর রেজাল্টটা খুব ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে। এই তো আমি আমের পিউরিটা পেয়ে গিয়েছি। এখন চলে যাচ্ছি আমসত্ত্ব তৈরি করতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে আমি আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নেওয়া যাবে। তবে আমের পরিমাণটা যদি অনেক বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে 1 কাপ পরিমাণ দিতে পারেন। আমার আমটা কিন্তু অতটা টক ছিল না, তাই আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের মশলার গুঁড়ো। এখন দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে আমের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে অনবরত নেড়ে এখন চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে সেটাকে টেনে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু আমের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তবে আমসত্ত্বর কালারটা আনার জন্য আপনারা চাইলে এখানে যে কোনো ফুড কালারও অ্যাড করতে পারেন। তবে আমার আমসত্ত্বটা কিন্তু এমনি দেখতে খুবই সুন্দর লাগছে। আর এভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও 4 থেকে 5 মিনিট নেড়ে আমি এভাবে এটাকে জাল করে নিব। আর এই তো আমসত্ত্ব তৈরি করার জন্য আমার এই আমের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর যে পাত্রে আমি আমসত্ত্বটা সেট করব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আর এর মধ্যে 1 চা চামচ সরিষার তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এতে আমসত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসবে, এই পাত্রের সাথে লেগে যাবে না। এখন এই আমসত্ত্বের মিশ্রণটা উপর থেকে এভাবে ঢেলে দিচ্ছি আর চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে খুব ভালোভাবে ছড়িয়ে এটাকে মসৃণ করে নিচ্ছি। এতে দেখতে কিন্তু সুন্দর লাগবে। এই তো এটা সেট করা হয়ে গিয়েছে। এখন এটা চুলার নিচে কিংবা চুলার পাশে রেখে আপনারা আমসত্ত্বটা তৈরি করে নিতে পারেন বা চাইলে রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমি রান্না করার সময় চুলার নিচে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এই তো আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা কেটে শেয়ার করছি। দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর দেখুন দেখতেও কিন্তু একদম দোকানে কিনতে পাওয়া যায় এরকমই পুরো হয়েছে, আবার কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। কিন্তু কিনা আমসত্ত্ব থেকে এটা স্বাদ কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে।
তাহলে সহজ রেসিপিতে আজকের এই আমসত্ত্ব তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।